দূর থেকে সফর করে আসছিলাম 201 গম্বুজ মসজিদে। এই মসজিদের যারা প্রতিষ্ঠাতা এবং এলাকাবাসীর সহযোগিতায় অনেক সুন্দর একটা বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী মসজিদ 201 গম্বুজ মসজিদ অনেক সুন্দর লাগলো ভাই। এদের আচার ব্যবহার, মুসল্লিদের আচার ব্যবহার আমার কাছে খুবই মুগ্ধমুখর। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আল্লাহ পাক যেন এই মসজিদের উসিলা করে এই মসজিদের যারা প্রতিষ্ঠাতা, এদের আব্বা আম্মা কবর চলে গেছেন, পাশেই কবরস্থান আছেন, আল্লাহ যেন তাদের কবরটাকে এই মসজিদের উসিলা করে জান্নাতের টুকরা বানায় দেয় এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন আল্লাহ পাক দান করে এবং মসজিদটার যা কিছু অভাব আল্লাহ যেন গায়েবী হাজানাত থেকে পূর্ণ করে দেয়। সাথে সাথে যেন আমাদেরকেও আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করেন। যারা যে নিয়ত নিয়ে করেছেন, এই যে আমার মুরব্বী অত্যন্ত খুব একজন ভালো মনের মানুষ, আসার সাথে সাথে নিয়ে ঘরে নাস্তা করাইলেন এবং ভালো মন্দ জিজ্ঞাসা করলেন, আমিও জিজ্ঞাসা করলাম। আল্লাহ যেন একেও নেক হায়াত দারাজ করেন, এর পরিবার সকলকে যেন আল্লাহ পাক নেক হায়াত দারাজ করেন। এবং আজকের যিনি মিডিয়াওয়ালা ছিলেন আমার রুবেল ভাই, অত্যন্ত একজন ভালো মিডিয়ামান। দেশবাসীর জন্য আমি সকলের কাছে দোয়া চাই, আপনারা শেষ রাত্রিতে এই মসজিদের জন্য দোয়া করবেন। দেশবাসী সকলেই এই মসজিদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন মসজিদের সব কিছু যেন গায়েবী হাজানাত থেকে পূর্ণ করে দেয় এবং এই মসজিদের যেন সারা বিশ্বের মধ্যে জানে যে না, আমাদের বাংলাদেশের একটা মসজিদ খুব সুন্দর। আর মসজিদের ডিজাইনটা দেখে আমার মক্কা এবং মদিনার মসজিদের কথা মনে পড়েছে। এরকমই মক্কা মদিনার ডিজাইন মসজিদগুলো দেখা যায়, অনেক সুন্দর লাগে। এই মসজিদটা দেখেও আমার ইনশাআল্লাহ কলিজা শিথিল হয়ে গেছেন। মুসল্লিরাও অনেক দূর দূরান্ত থেকে আসে। আল্লাহ যেন সকলকেই আসা যাওয়া আল্লাহ পাক কবুল করেন। কষ্ট করে এই মসজিদটা করতেছেন, টাকা পয়সা দিয়ে অনেকের কাছ থেকে চেয়ে শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলা এই প্রতিষ্ঠান করছে। আল্লাহ যেন এদেরকে এই মসজিদের জন্য, এই প্রতিষ্ঠানের উসিলায় যেন আল্লাহ পাক দুনিয়াতেও যাজা খায়ের দান করেন। আল্লাহ পাক মরার পরেও যেন আল্লাহ পাক এদের কবরগুলোকে মসজিদের উসিলা করে, বিশেষ করে কাবা ঘরের যেহেতু একটা অংশ আল্লাহর নিজে ফয়সালা করেছেন, যেই কাবা ঘর হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে যেই ঘরটা নির্মাণ করেছেন, আল্লাহ যেন ওই উসিলায় এই মসজিদটাও যেন ওই কাবা ঘরের একটা অংশ হিসাবে আল্লাহ পাক যেন দাতা ইউনুস বাদল সাহেব এবং প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম সাহেব এবং আমার একজন মুরব্বী তেনার 3 নম্বর ছোট ভাই আব্দুল হান্নান সাহেব, এদেরকে যেন এই উসিলায় আল্লাহ পাক মরার পরেও যেন এদেরকে এই মসজিদের উসিলায় আল্লাহ পাক মাফ করে দেয়।